আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি ভালো লাগবে। প্রথমেই থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন আজকে আমি কী রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে আপনাদের দেখাবো। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতে লাউটাকে কিভাবে সবুজ রাখা যায় সেই ছোট ছোট টিপসগুলো আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। লাউ চিংড়ি রান্না করতেই প্রথমেই লাগবে একেবারে ফ্রেশ কচি একটা লাউ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আপনারা যে যে সাইজের পারেন সেভাবেই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, চলুন লাউ চিংড়ি বানাতে যে সমস্ত প্রস্তুতি আছে আমরা প্রস্তুতিটা সেরে নিই। তাই প্রথমে আমি লাউটাকে মাথার দিকটা এবং পিছন দিকটা আমি কেটে ঠিক মাঝ বরাবর যে দিকটা আছে সেই দিকটা থেকেই আমি নিয়ে নেব। লাউটা কেটে দেখি লাউটা একেবারে কচি, তারপরে একটু বেঁচে হয়ে গিয়েছে, তারপরে অনেক সুন্দর কচি আছে। এই তো সামনের দিকটা আর পিছন দিকটা রেখে দিয়ে এই যে শুধু মাঝখানের দিকটা আমি নিয়ে নিয়েছি। সুন্দর একটা লাউ চিংড়ি হবে এই লাউয়ে। এ পর্যায়ে এসে আমি লাউটাকে ভালোভাবে সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব। এই যে দেখুন, এভাবেই আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। লাউয়ের খোসা ছাড়ানোর সময় সবসময় খেয়াল রাখতে হবে লাউয়ের গায়ের সাথে যেন সবুজ বরণটা না থাকে। সবুজ বরণটা বাদ দিয়েই কিন্তু লাউটা ছিলে নিতে হবে। লাউয়ের গায়ে সবুজ বরণটা থাকলে তরকারিটা খেতে একটু তেতো তেতো ভাব লাগবে। তাই সুন্দরভাবে লাউটাকে ভালো করে সাদা অংশ রেখে ছিলে নেবেন। এই তো লাউয়ের খোসা আমার ছাড়ানো হয়ে গিয়েছে, জায়গাটা একটু পরিষ্কার করে নেব। এ পর্যায়ে এসে আমি লাউয়ের কিভাবে শেপ করব ঠিক সেই অনুযায়ী মাছ বরাবর কেটে নেব। আমি এখানে 4 টুকরা করব এই লাউটাকে। লাউটাকে 4 টুকরো করে নেওয়ার পরে এই যে ঠিক হাফ ইঞ্চি পরিমাণ মোটা করে লাউটাকে কেটে নিতে হবে। এই যে আমি হাফ ইঞ্চি পরিমাণ করেই লাউটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি, কিন্তু আমার একটা মোটা একটা চিকন হয়ে গিয়েছে। পরের বার কাটার সময় আমি এক সমান করে কাটার চেষ্টা করব। আজকে ভাবছি লাউ কাটতে কাটতে আপনাদের কাছে কিছু রিকোয়েস্ট করে নেব। আমার এই ভিডিওটি যদি দেখে আপনাদের কাছে খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইকে আমার ভিডিওটি অনেক দূরে পৌঁছে যেতে সাহায্য করবে। এই তো প্রত্যেকটা লাউয়ের পিস আমি একই সমান করে কাটার চেষ্টা করেছি। এই যে দেখুন, হাফ ইঞ্চি করে আমি কাটার চেষ্টা করেছি। কয়েকটা চিকন অবশ্য হয়ে গিয়েছে, এতে কোনো ব্যাপার না, তবে চেষ্টা করতে হবে একই সমানভাবে কাটতে। এবার আমি লাউ চিংড়ি রান্না করতে কি কি উপকরণ লাগছে সেগুলোর সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দিই। এই তো প্রথমে লাগছে এই যে লাউ, এরপরে লাগছে এই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা বেছে আমি সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি লবণ আর লেবু দিয়ে। আর এই যে দেখুন, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, চিংড়ি মাছের ঘাড়ের ওপরে একটা যে রগ থাকে সেটা অবশ্যই আপনারা কেটে ফেলে দিবেন। আমি কিভাবে কেটেছি খেয়াল করেছেন আপনারা অবশ্যই। এরপর যা রান্না করতে কী কী উপকরণ লাগবে সেগুলো আমি একবার দেখিয়ে দিই। প্রথমে এই যে পেঁয়াজ, তারপরে রসুন, তারপরে এই যে পেঁয়াজের কুচি, তারপরে 5 থেকে 6টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি, এরপরে জিরে বাটা, আর ওই যে ওইখানে আছে কাঁচামরিচ 3টা মতো আমি বেটে নিয়েছি। সব কিছু প্রস্তুত করে নিয়ে এই তো চলে এসেছি আমি কিচেনে। এসেই আমি একটা বড় সড়ো প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো আমি তেল দিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো একে একে দিয়ে খুব খুব কম আঁচে চিংড়ি মাছগুলো ভেজে নেব। খুব কম আঁচে চিংড়ি মাছ ভাজলে কালারটা অনেক সুন্দর আসে, এই একটা টিপস আপনাদের জানিয়ে দিলাম। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে হবে না, খুব জোর 5 মিনিট মতো চিংড়ি মাছটা আমি ভেজে নেব। এপাশ ওপাশ উল্টিয়ে আমি 5 মিনিট মতো ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতো হয়ে যায়, জুসি ভাবটা চলে যায়, তাই 5 মিনিটের উপরে আমি ভাজবো না। এই তো হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছ ভাজা। আমি একে একে সবগুলো চিংড়ি উঠিয়ে নেব। ভাবলাম শুধু লাউ রান্না করব, লাউয়ের সঙ্গে 2টা আলু হলে মন্দ হয় না, তাই আলুগুলোকেও আমি ভেজে নেব।
আলুগুলো ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব। একটা জিনিস বলতে আমার স্কিপ হয়ে গেছে, আমি যখন চিংড়ি মাছ ভেজে নিই তখন চিংড়ি মাছটা লবণ, হলুদ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম। আলুটা ভাজা হয়ে গিয়েছে, একে একে আমি সবগুলো আলু উঠিয়ে নেব। এবার একই তেলের ভিতরে আমি আরও সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি, নিয়ে আমি 2টা মতো এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছি 4টা মতো কাঁচামরিচ মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। আর এবার দিয়ে দেব এই যে পেঁয়াজের পেস্ট, তারপরে দিয়ে দেব রসুনের পেস্ট, এরপরে দিয়ে দেব জিরে পেস্ট। জিরে পেস্টটা দেওয়ার পরে এ পর্যায়ে এসে 2টা মতো কাঁচামরিচ আমি বেটে নিয়েছি। যেহেতু লাউ তাই সবুজ রাখতে হবে, সেই অনুযায়ী আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাটা এবং বাটা। এ পর্যায়ে এসে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নেব, কারণ গুঁড়ো মশলা আমি ব্যবহার করব, এ কারণে একটু পানিও মিশিয়ে নিয়েছি। পানিটা দেওয়ার পরে আরও 2 মিনিট মতো ভালোভাবে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানোর পরে এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। তার প্রথমে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম হাফ চামচেরও কম আমি এই যে দেখুন একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব একদম ভরপুর 1 চামচ লবণ, পরে লাগলে আবার দেব। এই যে দিয়ে এইভাবে আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে সবগুলো তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব। যে দেখুন সুন্দরভাবে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এই যে দেখুন তেল বের হয়ে এসেছে। এ পর্যায়ে এসে আমি এই যে লাউ আগে থেকে কুটে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে লাউগুলো মিশিয়ে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে আবার ভালোভাবে মশলাগুলো লাউয়ের সঙ্গে মিশিয়ে দিতে হবে। দিয়ে এই যে 5 মিনিট মতো আমি ঢেকে রাখবো। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে এই যে দেখুন লাউয়ে থেকে পানি অলরেডি বের হতে শুরু করেছে। এ পর্যায়ে এসে আমি আলুগুলো দিয়ে দেব। আলুতে কিন্তু পানি টানে, এ কারণেই আমি লাউটা একটু কষানোর পরে আলুটা দিয়ে দিয়েছি। এবার লাউ থেকে যে পানিটা বের হবে সেটাতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আবার আমি 5 মিনিট মতো ঢেকে রাখবো। 5 মিনিট পরে আবার আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদের একটু দেখাই। এই যে দেখুন যতটুকু পানি বের হওয়ার এই তো বের হয়ে গিয়েছে, কিছু পানি আলুতে চুষে নিয়েছে। এ পর্যায়ে এসে আমি এই যে পর্যাপ্ত পরিমাণ পানি দেব না, আজকে আমি দেব পরিমাণ মতো পানি। লাউয়ে থেকে আবারও পানি বের হবে, তাই পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আমি এখানে। এই লাউ চিংড়ি রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। একটা সাবস্ক্রাইব করেই আপনারা পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে যথাযথ পৌঁছে যাবে। পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি এই পর্যায়ে এসে চিংড়ি মাছগুলোও দিয়ে দেব, কেননা অর্ধেকটা আমার লাউ সিদ্ধ হয়েই গিয়েছে। এবার ফুটে আসলেই ইনশাল্লাহ লাউ আমার হয়ে যাবে। চিংড়িটা দেওয়ার পরে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি আবার 5 মিনিট মতো ঢেকে রাখবো। এই যে 5 মিনিট পরে আমি আবার ঢাকনাটা উঠিয়ে আবার সুন্দরভাবে ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এইভাবে স্টেপ বাই স্টেপ যদি ফলো করে লাউ চিংড়ি রান্না করেন তাহলে লাউয়ের কালার একেবারে সবুজ হয়ে থাকবে এবং মাছের কালার খুব সুন্দর একটা লাল হয়ে থাকবে। দেখুন এখনই কত সুন্দর কালারটা বের হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটু লবণ হয়েছে কিনা একটু চেখে দেখে নেব। এই তো লবণ আমার একেবারে পারফেক্ট, আর দেওয়া লাগেনি। এই যে দেখুন এবার আমি আবার 5 মিনিট মতো আস্তে আস্তে জালটা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এবার আমি জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি ঠিক সেটা দিয়ে দিতে হবে আস্তে আস্তে। এ পর্যায়ে এসে আরও একটু ফুটিয়ে নিলেই জিরে গুঁড়োর ফ্লেভারটা সম্পূর্ণ তরকারির ভিতরে ঢুকে যাবে। আমাদের কুষ্টিয়ায় সব প্রায় তরকারিতে এই জিরে ভাজিটা আমরা ব্যবহার করে থাকি। পরে আবার 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আস্তে আস্তে যেটুকু আমার সেদ্ধ হতে বাকি আছে সেটুকুও হয়ে যাবে। এ পর্যায়ে এসে লাস্টে ধনেপাতা আমি অল্প করে ছিটিয়ে দেব। যে যেমন ধনেপাতা দিতে অভ্যস্ত সে দিয়ে নেবেন, এভাবেই আমি অল্প করে দিয়ে নেব। এই যে দেখুন এভাবেই সুন্দর করে ধনেপাতাটা ছিটিয়ে দিতে হবে। ধনেপাতাটা দিয়ে আবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে একেবারে ভালো করে নাড়াচাড়া করে সবটার ভেতরে ধনেপাতাটা মিশিয়ে দেব। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো একেবারে রেস্টে রেখে দেব, চুলার উপরে রেখে দেব। এই সময়ের মধ্যে বাদ বাকি ঝোলটুকু একবারে চুষে নেবে।
তে এই তো হয়ে গেল সেই কাঙ্ক্ষিত লাউ দিয়ে চিংড়ি। দেখুন এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে দেখবেন, অনেক সুন্দর একটা কালারফুল লাউ চলে আসবে। রান্নায় টেস্ট যেমনই আসুক না কেন, একটু যদি ভালোভাবে পরিবেশন করা যায় তাহলে বাদবাকি যে টেস্টটুকু বাকি থাকে আমার জানা মতে সেটুকু সুন্দরভাবে চলে আসে। তাই রান্নার শেষে একটু সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করবেন। দেখুন আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন, দেখতে কত সুন্দর একটা কালার লাগছে না? সবুজ ভাব এবং চিংড়ি মাছটা লাল ভাব দুটোই কিন্তু বজায় আছে। এভাবেই আপনারা রান্না করে দেখবেন। সবাই আমাকে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আসলে লাউ চিংড়িটা কেমন হয়েছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালো রাখবেন, ফ্যামিলির সবাইকে সময় দেবেন এবং আশপাশ পরিষ্কার রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।